अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामु अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा फ़क़द क़ाल अल्लाहु तआला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। फ़वैलुल लिलक़ासियति क़ुलूबुहुम मिन ज़िक्रिल्लाह। वफ़िल हदीसिश शरीफ़ इन्ना ईसा इब्न मरियम क़ाल ला तुक्सिरुल कलाम बिग़ैरि ज़िक्रिल्लाह फ़तक़सू क़ुलूबुकुम इला आख़िरिल हदीस। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। स्नेहभाजन सम्मानित सभा संचालक, मंचे उपविष्ट उलामाए केराम, आमार सम्मुखे बसा दीनदार धर्मज्ञान पिपासु विभिन्न बयसी श्रोता बाबाजी भाई और स्नेहशीष छेलेरा, शुक्रिया ओई आल्लाह पाकेर दरबारे जिनी एकटी बछर पर जामियार 2025 इसाले साहबेर द्वितीय दिने आमादेरके एई मयदाने समावेत करिয়েছেন। अकृपण भाषाय सबाई बोली आलহামদুলিল্লাহ। तत्सह प्रिय नबी सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति जानाई अंतरेर अंतस्थल थेके अगणित दरूद ओ सालाम। सकलेई आरो एकबार बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित सुधी, अल्प कयेक मिनिटेर जन्य छोट्ट आलोचना, तारपर आमरा जिकिरेर प्रति मनोयोगी हब। এই সময়ের মধ্যে কথার প্রতি কান লাগাতে লাগাতে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাইয়েরা মজলিসে এসে বসে পড়ুন। প্রথমত একটি কথা মনে রাখুন, জিকিরের নির্দেশ আল্লাহ এবং রসুলের। धारावाहिक आमलेर आदात बानिয়েছিলেন तमाम पृथिवीर हक्कानी पीराने तरीक़ात औलिया किराम बुजुर्गाने दीन सुफिया ग़िज़ाम। आमरा तादेर एकान्त आन्तरिक भावे महब्बत करी। विशेषत बांगलार मानुषेर हेदायतेर पथ देखिएছেন फुरफुरा शरीफेर मुजाद्दिदे ज़मान अमीरुश शरियत पीर अबू बकर सिद्दीकी अल कुरैशी रहिमाहुल्लाह एवं तार लख्ते जिगर औलाद खुलाफा विशेषत हानाफी मजहब एवं सिलसिला मुजद्दिदे ज़मानेर बैरिस्टार पीर अल्लामा रूहुल आमीन रहिमाहुल्लाह आमरा तादेर अनुसारी। एजन्यई अल इंडिया सुन्नतुल जमातेर परिचालित प्राय समस्त प्रतिष्ठानगुलिर ওয়াজ ও ইসালে সাহেবের মাহফিলে
আমরা তেনাদের আদর্শের অনুকরণে জিকিরের মজলিস অনুষ্ঠিত করে থাকি। জামিয়া রহমানিয়ার জিকিরের মজলিস তাদের পথের দিশা দিয়েছে। ফলে জামিয়ার জিকিরের প্রতি জ্ঞাত মানুষদের সকলের একটা আন্তরিক টান, প্রীতি, ভালোবাসা থাকে। তারই বাস্তব নজির আপনাদের নীরব নিস্তব্ধ উপস্থিতি। আমি আবার একবার আবেদন রাখছি, যারা অনর্থক ইতিবিক্ষিপ্ত ঘুরছেন, আদব বজায় রেখে মজলিসটায় বসুন। জিকিরের প্রতি কোরআন হাদিসের প্রচুর উৎসাহজনক কথা রয়েছে। আর জিকির সুন্নতার প্রতি একাধিক আয়াত পাকে এবং হাদিসে ভয়ঙ্কর বার্তা রয়েছে। আমি তার মধ্য থেকে ছোট্ট একটু আয়াতের অংশ তিরমিজি শরীফে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের কাছে পরিবেশন করেছি। ওই আয়াত এবং হাদিস দুটির কথা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগের একটা কথা বুঝুন, কিতাবে উল্লিখিত রয়েছে কলবের জিকির যদি চালু করতে হয় তাহলে জবানের জিকির তার একটি উত্তম পন্থা। জবানের জিকির চালু না হলে কলবের জিকির চালু হওয়া খুব দুষ্কর। ফলে ইমানদার মুসলমান মাত্রেই জিকিরের প্রতি মনোযোগী হওয়া একান্ত আবশ্যক মনে করা দরকার। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। দুর্ভোগ, আফসোস জাহান্নামের ওয়েল নামক উপত্যকা ওই মানুষদের জন্য যারা আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে অন্তরটাকে শক্ত করেছে, অন্তরটাকে যারা কঠিন বানিয়েছে, জিকির বিমুখ হয়ে, জিকির শূন্য হয়ে অন্তরটাকে যারা কাঠিন্যে পরিণত করেছে, মহান আল্লাহ বললেন তাদের জন্য আফসোস, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নামের উপত্যকা। নাউজুবিল্লাহ বলেন, সবাই গলা ছেড়ে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত থেকে নিশ্চিত আমরা উপলব্ধি করতে পারছি জিকির শূন্যতা আমাদের জন্য বিপজ্জনক। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম বলেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। তোমরা আল্লাহর জিকির ছাড়া কথা বেশি বলো না। এটি শুধু এই মজলিসের জন্য নির্দেশ নয়,
কথা কম বলা এটি মানুষের একটু নিত্য অভ্যাস হওয়া দরকার। মানুষ যত প্রচেষ্টা চালাক, পিরানে তরিকতেরা কোরআন হাদিস থেকে মন্থন করে তিনটি কথা বলেছেন। একটি হলো তকলিলে কালাম, আরেকটি হলো তকলিলে মানাম, আরেকটি হলো তকলিলে তোয়াম। যদি মানুষ তার ইবাদতের মুজাহাদাতে পরিপূর্ণতা লাভ করতে চায়, খাওয়ার পরিমাণ কমাতে হবে। মানুষ তার জীবনের সাধনায় উন্নতি লাভ করতে চাইলে ঘুম কমাতে হবে। তো ওলামারা লিখেছেন, কম খাওয়া এবং কম ঘুমানো এটা অনেকটা সহজ, কিন্তু জীবনের মুজাহাদার, প্রচেষ্টার, সাধনার উন্নতির জন্য আরেকটি গুণ অর্জন করা দরকার, সেটা হলো তকলিলে কালাম, কথা কম বলা। তোলামারা লিখেছেন, কম খানা খাওয়া তবুও সহজ, কম ঘুমানো তবুও সহজ, কিন্তু কম কথা বলা মানুষের জন্য খুব কঠিন একটা সাধনা। যেজন্য পিরানে তরিকতেরা কম কথা বলানোর জন্য মুরিদদেরকে সবক করাতেন, অনুশীলনী করাতেন। যদি দিনে 10টা বলো, কমিয়ে 9টায় আনো, 9টার জায়গায় 8টা, 8টার জায়গায় 7টা, যত কম কথা বলা যায়। কারণ মানুষ যত কথা বেশি বলে, প্রথমত ভুলের সম্ভাবনা থাকে বেশি, বিশেষত অনর্থক কথা, রহস্যজনক কথা, বিদ্রুপাত্মক কথা, হাসি ঠাট্টামূলক কথা, গীবতমূলক কথা, কোটনামিমূলক কথা, দোষান্বিত কথা, লাগান ভাগানের কথা, অপপ্রচারের কথা, এগুলো জরুরি ভিত্তিক। একজন ইমানদার, একজন আল্লাহ পাওয়ার সাধক, এই মানুষগুলোর জন্য ত্যাগ করা অত্যন্ত জরুরি। যদিও দুঃখজনকভাবে বলতে হয়, আমরা কথা বেশি বলার পক্ষে সর্বস্তরের মানুষের সংখ্যা বেশি। অনর্থক কথা, অনুপকারী কথা, এরূপ কথা বলার পক্ষে সাধারণ মানুষ এবং ধর্মের দায়িত্বশীল ব্যক্তিত্ব, এমনকি ধর্মীয় মঞ্চ দখল করা
নামীয় পীর, পীরজাদা, বক্তা সব শ্রেণীর মধ্যে বেশি সংখ্যক এদেশে দুষ্ট মানুষ, এদেশে দুষ্ট বক্তা, এদেশে দুষ্ট তথাকথিত পীর, পীরজাদা এবং আম জনতার সংখ্যা খুব বেশি। মনে রাখতে হবে। হযরত নবী ঈসা আলাইহিস সালামের বক্তব্য, যেটি তিরমিজি শরীফের হাদিসে উল্লিখিত হয়েছে, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকির ছাড়া, দ্বীনি কথা ছাড়া দুনিয়াবি কথা বেশি বলো না। আমি আমার ক্ষুদ্র মেলামেশা, ব্যবহার, আচার আচরণে যতটুকু অভিজ্ঞতায় পেয়েছি, আমরা কথার কাঙাল কেউ নই। সবাই কথায় আমরা অ্যাডভান্স, কথা সবাই বেশি বলতে চাই, কিন্তু কি বলছি, এর অর্থ কি, এর ব্যাখ্যা কি, এটা বললে উপকার কতটা, ক্ষতি কতটা, ভাবনার মানুষ খুবই কম। এমনকি যারা কম কথা বলে, কিছু মানুষ ভুল বুঝে তাদেরকে অভিমানী ভাবে, কম কথা বললে তাদেরকে আত্মগরিমা ভাবে, কম কথার জন্য মানুষ তাদেরকে অহমিকার দোষে দোষ দেয়। কিন্তু জ্ঞানীরা বলেছে, যারা কথা কম বলে এদের হৃদয়ে আল্লাহ পাক হিকমতের আলো জ্বেলে দেন। সুবহানাল্লাহ। তাদের কাছ থেকে হিকমতপূর্ণ কথা পাওয়া যায়। হাদিস শরীফে এসছে খুব মারাত্মক কথা, অত্যন্ত ভয়ানক কথা হাদিস শরীফে উল্লিখিত হয়েছে। ফাইনাল কলবাল কাসি বাঈদুন মিনাল্লাহ, যারা দুনিয়াবি কথা, অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা বেশি বলে, এদের হৃদয়গুলো শক্ত হয়ে যায় এবং এদের সম্পর্ক আল্লাহ থেকে দূরে চলে যায়। এই কথাটা ভয়ঙ্কর। এদের সম্পর্ক আল্লাহ থেকে দূরে চলে যায়। তারা টুপিতে, জামাতে, বক্তৃতাতে আল্লাহওয়ালা সাজতে পারে, কিন্তু অনর্থক কথা, গালিমূলক কথা, মিথ্যা, চুগলি, পরচর্চা, অপপ্রচার, কুৎসা যত রটায় ততই তাদের হৃদয়গুলো কঠিন হয়ে যায় এবং আল্লাহ থেকে তারা দূরে চলে যায়। ফাইন্নাহুম লা ইয়ালামুন, হাদিস শরীফে এসেছে তারা জানেও না, তারা বুঝতেও পারে না যে আমরা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক বিনষ্ট হচ্ছে, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কমছে। একথা তারা জানেও না। খোদ রাসূল বলছেন, নবী ঈসাও বলেছেন, ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না। মনে রাখবেন, হযরত ফরিদ উদ্দীন আত্তার রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন,
মানুষের জীবনের ইবাদত আমলের প্রকৃত তৃপ্তি রয়েছে একটা জিন্দা কলবে। সুবহানাল্লাহ। কলব জিন্দা হলে, কলব জাগ্রত হলে তার ইবাদত আমলের প্রকৃত মূল্যায়ন হয় আল্লাহর কাছে। তিনি বলেছেন, যারা যত বেশি কথা বলে তাদের কলব মুর্দা হয়ে যায়, আর মুর্দা কলবগুলো শক্ত হয়, কঠিন হয়। তাদের ভিতরে ভয় ভাবনা দূর হয়ে যায়। কঠিন হৃদয়ের দ্বারা বেশি পাপ সঞ্চয় হয়। কঠিন হৃদয়ের মানুষদের দ্বারা অহংকার ছড়িয়ে পড়ে। কঠিন হৃদয়ের মানুষগুলো বেশি কথা বলে, বিনিময়ে বুজুর্গরা বলেছেন, এই বেশি কথা বলা একটা রোগ নয়, বরং মজমুআতুল আমরাজ, বহু রোগের সমষ্টি। শুধু কথা বেশি খরচ করা। এমনকি কেতাবে পরামর্শ দেয়া হয়েছে, কেতাবে পরামর্শ দেয়া হয়েছে, তোমার কোনো পরিচিত মানুষ তোমার কাছে এসে অনর্থক কথা বলছে, যেটি তোমার দিলের কাছে পছন্দের নয়, কিন্তু সে তোমার ঘনিষ্ঠ পরিচিত। তুমি কোনো কাজের দোহাই দিয়ে তার কাছ থেকে উঠে পড়ো। এমনকি সে যদি মেহমান হয়, সে যদি মেহমান হয়, সেক্ষেত্রেও কোনো ছলনাতে তার থেকে তুমি গোসানসিনী, কিনার আকাশ, নির্জন চলে যাও। যে ওলামারা এই কথাগুলো কেতাবে লিখেছেন, তেনারা এটাও বলেছেন, দিন ও দুনিয়ার জরুরি কথা বলতে বাধা নেই। কথাটা এমন সুন্দর করে তারা বলেছেন, যদি ভালো কথাও তুমি বেশি করে বলো ওটাও দোষ, আর মোবাহ কথা, প্রয়োজনীয় কথা যতটা লাগে ততটা বলো, ওটা তোমার জন্য ভালো। তাহলে ভালো কথাটাও তাকাল্লুপ করে, ইনিয়ে বিনিয়ে, তার শাখা প্রশাখা বার করে, লম্বা চওড়া করে এটি বলাটাও অন্তরের জন্য কাঠিন্যতা, অন্তরের জন্য শক্ততা। তো এই প্রসঙ্গে আমি আজকের জিকিরের মজলিসে কথা বলতে যেয়ে এ কথা কেন বললাম, ভাই জিকির যে জবানের, অনর্থক কথা সেই জবানের। জিকির যে জবানের, গাল ফজিয়াত, কুৎসা, বদনাম, মিথ্যাচার, অপপ্রচার, এগুলো সেই জবানের। সুতরাং জবানে জিকির করে যদি কলবকে বিগলিত করতে হয়, কলবকে যদি নরম করতে হয়, কলবে যদি আল্লাহর সঙ্গে তাআল্লুক, সম্পর্ক গড়তে হয়, আল্লাহ পাকের রহমতের যদি হকদার হতে হয়, তাহলে আজকের জামিয়ার মজলিস থেকে এই শিক্ষাটুকু নিয়ে আমরা অভ্যাস করতে থাকি। অনর্থক কথা বলবো না, অপ্রয়োজনীয় কথা বলবো না, ভালো কথাটাও অল্পের ভিতর দিয়ে বোঝাবার চেষ্টা নেব।
ভালো কথাটাও অনর্থক বেশি করে বলাটাও দূষিত বলা হয়েছে। আমি আবার একবার আপনাদেরকে স্মরণ করাচ্ছি, কম খাওয়ার সাধনা তবুও সহজ, কম ঘুমানোর সাধনা তবুও সহজ, কিন্তু কম কথা বলার সাধনা খুব গুরুতর কঠিন কাজ। আর যতক্ষণ পর্যন্ত মানুষ কম কথা বলার অভ্যাস না করে ততক্ষণ পর্যন্ত সে জিকির করে যে ফায়দা লাভ করে পরবর্তীতে এটা থেকে বঞ্চিত হয়ে যায়। এর ফায়দা, এর উপকারিতা স্থায়ী থাকে না। ফলে আমি আজকের সুন্দর নীরব নিথর এই বিনয়ের মজলিসে আমি আমাকে আল্লাহ যতটুকু তাকত দিয়েছেন সেই তাকত এবং তৌফিকের ভিত্তিতে আপনাদের কাছে আবেদন রাখলাম, সঙ্গে দোয়া চাইছি যে আলোচনা আমি আপনাদের কাছে করেছি এই আলোচনার উপরে আল্লাহ আমাকে কায়েম থাকতে তৌফিক দেন বলি আমিন। আর আমিও আমার ভাইদের জন্য, ছাত্রদের জন্য, ওলামা সমাজের জন্য কামনা করি আমরা সবাই অনর্থক কথা বলা থেকে বিরত হওয়ার চেষ্টা করি। ভালো কথাটাও বেশি করে বলাটাও নিষেধ। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই, একজন সুন্দর মুসলমানের আদর্শ হলো তারকুহু মা লা ইয়ানি, অনর্থক কথাকে ত্যাগ করা। যদিও কোনো হাদিসে মানে কোনো ব্যাখ্যায় অনর্থক কাজ কথা দুটো বলা আছে, কিন্তু আমি একটি কিতাবের তথ্য জেনে আপনাদেরকে বলছি, সেখানে কাজের কথা বলা নাই, সেখানে শুধু কথাটাকেই বলা হয়েছে যে অনর্থক কথাকে ত্যাগ করা এটি একটি সুন্দর মুসলমানের আদর্শ। সম্মানিত ভাইরা আমার, তো আজকের এই ছিল আমার আলোচনার বিষয়। বসেছি আপনাদেরকে নিয়ে জিকির করব, তো সেই জিকিরটা যাতে বাঁচে, জিকিরটা যাতে উপকারের হয়, জিকিরের ফয়েজ ও বরকত যাতে স্থায়ী থাকে, তার জন্য কঠিন সাধনার ভিতর দিয়ে আমাদেরকে কম কথা বলার সাধনা করতে হবে, অভ্যাস করতে হবে, আদত বানাতে হবে। একদিনে হবে না, বহু চেষ্টা করার পরে হয়তো আল্লাহ একদিন এই গুণ দান করবেন। আল্লাহ বোঝার তৌফিক দেন বলি আমিন। সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ একটু পড়ি।
যে যা পড়েছেন সবর সানির জন্য হাওলা করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। মেহেরবান আল্লাহ, আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও আল্লাহ। ছোট বড়, গোপন প্রকাশ্যের, আলো আধারের যত পাপ আমাদের দ্বারাই হয়েছে, সমস্ত পাপের কথা স্বীকার হচ্ছে আল্লাহ। তুমি আমাদের জীবনের সমূহ পাপকে ক্ষমা করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও, আমাদের উপস্থিতিকে তুমি মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমাদের জবানের পঠিত দোয়া কালাম তেলাওয়াতকে কবুল করে নাও। সন্তুষ্ট হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সওয়াব নসিব করো। সর্বাগ্যের রসুল করিমের পাক রূহে এর সওয়াব বখশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, পিরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন, হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া, আলিয়া, সাহরওয়ার্দিয়া, হক সিলসিলায়ে তরিকতের ওলিদের রূহে সওয়াব পৌঁছে দাও। মাযহাবের ইমাম সাহেব হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। বাংলার তরিকতের ওলি ফুরফুরা শরীফের দাদা পীর সাহেব কেবলা হুজুরের রূহে সওয়াব বখশিশ করে। বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, পীর কেবলা রাহিমাহুমুল্লাহ হুজুরদের রূহে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। মুজাদ্দিদে জামানের খানদানের যারা বিদায় নিয়েছেন সকলের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। হুজুরের সমস্ত খলিফাদের রূহের সওয়াব বখশিশ করে দাও। খাস করে তার প্রধানতম খলিফা, যার স্মৃতিতে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান, আল্লাহ বাংলার অন্যতম আলেমে দ্বীন, নায়েবে মুজাদ্দিদ, বসিরহাটের আল্লামা বড় মাওলানা হুজুরের রূহের সওয়াব পৌঁছে দাও। তার ডান হস্ত হামিদি সাহেব, বাম হস্ত দরগাপুরি সাহেব হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দাও। তার যত খলিফা, মুহিব্বিন, মুতাকিদিন সকলের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। বাংলাদেশের সুবিখ্যাত পীর নিসার আহমদ সাহেব হুজুরের রূহের সওয়াব পৌঁছে দাও। গোটা বাংলাদেশে আরো বড় বড় দরজার আল্লাহ তোমার ওলি রয়েছেন, তাদের সকলের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। কালিয়ানী সুফি সাহেব হুজুর, আমার শেখ পানিগোবর আহমেদ সাহেব হুজুর কেবলার রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আমার ওলি সাহেব আব্বাজির রূহের সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। চাঁদপুরি সাহেব, কবি সাহেব, নওমানি সাহেব হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। গোটা দেশের সমস্ত ওলামায়ে দ্বীন আল্লাহ সকল হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আমাদের সংগঠনের অনেক তরুণ তরুণ আলেমদেরকে তুমি ডেকে নিয়েছো আল্লাহ, অনেক কর্মীদেরকে ডেকে নিয়েছো আল্লাহ। সমস্ত নিবেদিত প্রাণের মানুষদেরকে জিন্দগির গুনাহ খাতা থাকলে মাফ করে সওয়াব তাদের রূহে বখশিশ করে দাও আল্লাহ। আমরা যারা দুটো হাত উঠিয়েছি, আমাদের প্রত্যেকের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, বিবি বাচ্চা, আমাদের প্রতি দোয়ার মুখাপেক্ষী যত মানুষ ইমানের উসিলায় তাদের জীবনের গুণগুলোকে মাফ করে দাও আল্লাহ। এর সওয়াব তুমি তাদের রূহে বখশিশ করে দাও। রূহগুলোকে তুমি ইল্লিনে জাগা দাও, তঙ্গে গোরকে তুমি খোসদা করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আজ অবধি জামিয়ায় দান দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে যারা পরলোকগত হয়েছেন সকলের জন্য আল্লাহ জাযায়ে খায়ের তুমি মঞ্জুর করো আল্লাহ। রব্বুল আলামিন তোমার পাক দরবারে মিনতি করে বুজুর্গানে দ্বীনদের রুহানি দোয়া, ফয়েজ, তাওয়াজ্জুহের বদৌলতে আমাদের কলবকে তুমি বিগলিত করে দাও
দিলের ময়লাকে সাফ করে দাও আল্লাহ, আমাদের নফসকে দমন করে দাও আল্লাহ, রূহকে তুমি তাজা করে দাও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের অন্তরটাকে কাঠিন্যতা থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ। জিকির শূন্যতার যে দুর্ভোগ ওয়াইল থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের একটি বিগলিত হৃদয় তুমি নসিব করো, তোমার ভয়ের হৃদয় আমাদের দান করো, জাহান্নামের ভয়ের হৃদয় আমাদেরকে দান করো আল্লাহ, পরকালের ভয়ের হৃদয় আমাদেরকে দান করো আল্লাহ, কান্নার হৃদয় আমাদেরকে দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাইরা ছেলে আমরা যারা হাত উঠিয়েছে প্রত্যেকের অন্তরটাকে আল্লাহ তোমার ভয়ে ভীতু বানাবার তৌফিক তুমি দান করো ইয়া ইলাহাল আলামিন ইয়া খায়রান নাসিরিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول। চোখ বন্ধ করুন, প্রত্যেকের বাম